ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো দেখছো সকালবেলায় তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, রাস্তা ভেজা, হাঁটতে বেশ ভালোই লাগছে কিন্তু ভয়ও লাগছে পিছল খেয়ে পড়ে না যায়। কারণ আজকে তো দিনটাই পুরো বর্ষা, সারা দিনটাই এইভাবেই মনে হচ্ছে যাবে। আর সকাল থেকে শুরু হয়েছে, থামবার কোনো নামই নেই। তো আমি চলে আসলাম এই বাড়িতে, কেন জানো? কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছে। তো আমার তো আঁকাও নেই যে আমি রান্না করব, আর এদের বাড়ির আঁকায় জ্বালানি নেই। তো ছোটো জায়ের বাড়িতে আসলাম, ছোটো জায়ের বাড়িতে আজকে রান্না হবে সব একসঙ্গে। তো আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য, ডিমগুলোকে বের করে নিলাম। আর ব্যাগের মধ্যে মাছ, কলা এসব রাখা আছে। কারণ একটা ভাবলাম শুক্তো যদি বানানো যায় তাহলে ভালো হবে। বর্ষার দিনে একটু শুক্তো মাছের ঝোল বেশ ভালোই লাগবে। আর এই মাছগুলো হচ্ছে সিলভার কাপ মাছ। তো ছোট ছোট মাছ আমি ভাবছিলাম প্রথমে স্বাদ হবে না, ওর জন্য বেশি নিইনি। কিন্তু মাছ দুটো সত্যিই খুব স্বাদ ছিল। মানে জ্যান্ত মাছ তো তো বোঝা যায়নি। আমি ভাবছিলাম ছোটো সিলভার কাপের অত হয়তো স্বাদ হয় না। তারপরে আমি চলে এসে ছোটো যা যেহেতু বাসন টাসন মাজছিল, ও তো ওর কাজ করছিল ওর মতো, তার জন্য আমি এসে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। কারণ আমার শ্বশুরমশাই সকালবেলা একটু ডিম সেদ্ধ খায় আর আমার ছেলে একটা খাবে। আর কি বলতো, আজকে চাও করা হয়নি কারণ গ্যাস ফুরিয়ে গেছে যেহেতু। আর ওদিকে ওর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তো বাসন মেজে ঘরে চলে আসছে। এই বর্ষার মধ্যে উঠোনের যে অবস্থা, জল কাদা একাকার অবস্থা। তো ওর মধ্যে দিয়ে হাঁটাও খুব অসুবিধা। কী বলতো, পিছল খেয়ে যখন তখন পড়ে যেতে পারি। আর আমি তো মানে খুবই সাবধানে হাঁটি, কারণ আমার আবার একটা স্বভাব আছে, আমি যেখানে সেখানে পড়ে যাই। মানে জল পড়ে থাকলে আর কেউ পড়ুক না পড়ুক, আমি বেশিরভাগ পড়ে যাই। তো এদিকে ওরা এখনও মানে মশারি মানে বিছানা তোলেনি, কারণ হচ্ছে সকালবেলা ওর মেয়ে ঘুমিয়েছিল। আর টিনের বাড়ি, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো মশা তো চারিদিকে, বুঝতেই পারছো, তার জন্য মশারিটা খুলেছিল না। তো এখন মশারি খুলছে আর ও ঘর মুছবে বলে জল নিয়ে এসছে। তারপরে ভাত চাপানো হবে, কারণ আমি ওকে বললাম যে বাবা তো সকাল সকাল খায়, তো সকাল সকাল ভাতটা বসিয়ে দাও। তারপরে আমি অবশ্য ভাতটা বসালাম, মানে জলটা বসিয়েছিলাম, চাল মাল ধুয়ে ও দিল। আর এদিকে তোমার হচ্ছে ঘর মোছা ওর কমপ্লিট হয়ে গেলে তারপরে মাছ কাটতে যাবে, কারণ মাছটা আমি বাড়ি থেকে কেটে আনিনি। আমি ভাবলাম ওখানে যাব, ওকে বলবো ও কেটে দেবে। আর আমারও জানো তো, দুদিন আগে একটু হাতটা কেটে গেছিলো, তো আমি সেই জন্য অত মাছ টাছ কাটতে পারছি না। আর এই দেখো রান্নাঘরের অবস্থা তোমরা অবস্থা দূর থেকে দেখে মনে হচ্ছে ভালোই, কিন্তু এগুলো হচ্ছে ছাগলের নাদি, ওগুলো ছাগলের খাবার। আর জ্বালানি বলতে কিছু নেই, ওই বস্তার মধ্যে কয়েকটা মাত্র জ্বালানি আছে। তো এই দিয়ে তো হচ্ছে না। আর রান্নাঘরটার দুরবস্থা কী হয়েছে জানো তো, রান্নাঘরটা একদিকে প্যালা হয়ে গেছে, যখন তখন রান্নাঘরটা পড়ে যেতে পারে। তো ওর জন্য ওই রান্নাঘরে ভয়ে কেউ ঢুকতে পারছে না, কারণ পড়ে গেলে তো একদম চাপা পড়ে শেষ যাকে বলে। তো তার জন্য মা বলছিল যে রান্নাঘরটা যাতে টালি মালিগুলো খুলে রেখে দেয়, আর রান্নাঘরটা খুলে ফেলে, পুরো একদিকে টলে গেছে আর কি। আর পায়খানা বাথরুমে যেতেও একটু অসুবিধা হয় রান্নাঘরের ওখান দিয়ে। বর্ষাকালে সাপ পোকামাকড় এগুলো তো আছেই, কারণ বন জঙ্গলের ভেতরে বাড়ি হলে যা হয়। তারপরে সবজিগুলো কুটে নিচ্ছিল, আর আমি বসে বসে ক্যামেরা করছি, কী আর করবো। তারপরে ও সবজি কোটা হয়ে গেল, আমি বললাম শুক্তোটা আমি করছি, তুমি মাছটা কুটে আনো। তো যাই হোক, ওর দেবো তো সবজি কুটছে। আর এই বর্ষার কথাই বলছে যে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি। আজকে ভেবেছিলাম একটা জায়গায় যাব, তো সেখানে আর যাওয়া হলো না বর্ষার কারণে। তো দেখি দু একদিনের ভেতরে যদি যাই, সেটাই ভাবছি। আর আমারও জানো তো শরীরটা ভালো না, কারণ মানে বর্ষা, মানে গতকালও বর্ষা হয়েছে। তো তার জন্য আমি একটা রিলস বানিয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে। তো রিলস বানানোর চক্করে আমার পুরো একদম মানে জ্বর চলে এসেছিলো, কী বলবো। আর এত বাজে, মানে বৃষ্টিতে ভিজে এরকম জ্বর টর আসেনি। আর বৃষ্টিতে সেরকম ভেজাও হয় না, তাই জন্য হয়তো শ্যুটটা করেনি। যাই হোক, বর্ষাকালে খুবই খারাপ অবস্থা সবার। তো এদিকে চাটা খাচ্ছে ওর ছেলে, আর আমাদের আগেই খাওয়া হয়ে গেছে। ও উচ্ছেগুলো ভাজছিল, তো আমি ওকে বললাম উচ্ছেগুলো আমি ভেজে শুক্তোটা করে নিচ্ছি, আর তুমি গিয়ে মাছটা কেটে আনো। তারপরে কী বলতো, বর্ষার মধ্যে গ্যাস ফুরিয়ে গেছে আমার, জ্বালানি এদিকে মানে কি এত অসুবিধা, মানে হট করে পড়ে গেছে অসুবিধায়। তো যাই হোক, ছোটো যে সাহায্য করে দিল, হেল্প করে দিল। তারপরে ভাতটা রান্না করে আমি নিয়ে চলে গেলাম সবার জন্য। আর আজকে সবার কী বলতো, খুব খিদে লেগে যাবে, কারণ বেলাও হয়ে গেছে, 11টা বেজে গেছে। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিল ও, তারপরে আমি ভাতটা রেডি করে নিয়ে আসলাম আর কি বাড়িতে। কারণ ওর ছেলে মেয়েকে যদি রেডি না করিয়ে আমাকে ভাত দিতে যাই, তাহলে ওদের আবার স্কুল পাবে না। তো আমি বললাম তুমি ওদেরকে আগে রেডি করে তারপরে আমাকে ভাতটা বেড়ে দাও। তারপরে ভাত বেড়ে দিল রীতিমতো, আমি নিয়ে চলে আসলাম এই বাড়িতে। এদিকে তোমাদের দাদাভাই বসে গেছে খেতে। ওর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এত বেলা পর্যন্ত কোনো দিন মানে 11টা বাজেনি আমাদের, এই ফার্স্ট আজকে, মানে অনেকদিন পর 11টা বাজলো। তার আগে আমরা খেয়ে নিই। এবার গ্যাস না থাকলে ওটুকু তো লেট হতেই পারে। তো যাই হোক, ভাতটা যে পাওয়া গেছে শেষমেশ, এটাই বড় কথা আর কি, আর কিছুই না। তো চলো আমরা ভাতটা খেয়ে নিই, তারপরে
আসছে তো লাস্ট মাস্ট এখন আমার গ্যাসটা আসলো। মানে বর্ষার মধ্যে যদি গ্যাস না থাকে কি প্রচুর পরিমাণে যে অসুবিধা। আর এই যে এখানে সকালের কিছু তরকারি আছে, তো আমি বসিয়েছি ভাত আর ডিম সেদ্ধ এদিকে। আর এই দেখো আমাদের বাড়ির হাল লাস্টে, দেখতে পাচ্ছ কী অবস্থা। আশেপাশে পুরো জল কাদা, বর্ষার মধ্যে যা অবস্থা। ঘরটা গোছানোই আছে। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদের সামনে আসছি। তো এখন হচ্ছে রাত 8টা বাজে, আর আমি রাতের বেলায় করলাম ডিমের ঝোল। আর ভাতটা তোমার হচ্ছে মানে হচ্ছে, এখনও হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ পেছনে প্রচণ্ড অন্ধকার, কিন্তু আজকে কি পরিমাণ বৃষ্টি, কি প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো। আজকে সারাটা দিন এত বর্ষা, তার মধ্যে গ্যাস পুড়িয়ে গেছিলো, সবই জানো তোমরা। আর তারপরে যাই হোক গ্যাসটা শেষমেশ দিয়ে গেল। আর কি বলবো, সবাই তো বলছে বন্যা হয়ে যাবে, এত বৃষ্টি হচ্ছে। মানে নদী নালা এদিকে মাঠ ঘাট সব জলে ভরে গেছে। আর তোমাদেরকেও বৃষ্টিটা দেখাচ্ছি। তো চলো বৃষ্টিটা দেখবে। দেখছো কি পরিমাণ মানে বৃষ্টি, আর কিভাবে জল বেঁধে গেছে সব। মানে আমাদের নিজেদেরই কি বলবো, দেখে এত খারাপ লাগছে। আর যারা মানে যাদের কাঁচা বাড়ি, তাদের কি অবস্থা হবে এই বর্ষায়, কি দুর্গতি হবে তাদের, আমি তাই ভাবছি। মানে আমাদেরই একটা মানে আমার জায়ের বাড়িরই একটা ঘর অলরেডি হেলে গেছে, মানে পড়ে যাবে যখন তখন। তো ওটাকে ভাবছে ভেঙে ফেলবে, নামিয়ে নেবে টালিগুলো, নাহলে কখন কার গায়ের ওপর পড়ে যাবে। আর চারদিকে ঝড় জল, মানে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টি কি পরিমাণে হচ্ছে। তো চলো পরে আসছি। তো এখন বাজে রাত 10:30। আর এই দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, এদিকে ছেলে ঘুমিয়ে গেছে। তো আমি মানে ভিডিওটা শেষ করতে পারিনি, আমার তো খেয়ালই ছিল না যে ভ্লগটা শেষ করব, তার জন্য আর কি ভিডিওটা করা। তো এখনও পর্যন্ত সেই একইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ হবে। যাই হোক, আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। আর ভ্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থেকেও অবশ্যই সাপোর্ট করো বেশি বেশি করে, তাহলে তোমাদের আশীর্বাদ ভালোবাসা অনেক দূর পৌঁছাতে পারবো। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, নতুন ভিডিও নিয়ে আসছি কাল আবার।